হায় রে, আমরা কোন দেশে যে বসবাস করি। বাচ্চাগুলোর কি অবস্থা মাইন্ডস্কুল স্কুলের, আর সেই বাচ্চাগুলোকে সাহায্য করার বদলে সবাই আমরা মোবাইল নিয়ে ভিডিও করাই ব্যস্ত। হায় রে আল্লাহ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে কিন্তু আমি ভিডিওটা সন্ধ্যার দিকে শুরু করতেছি। আমার আব্বাজানরা বলতেছিল যে ফ্রেঞ্চ ফ্রাই খাবে, তো আমি আজকে একটু অন্যভাবে ফ্রেঞ্চ ফ্রাই বানাচ্ছিলাম, আর এটা কিন্তু অনেক মজা হয় এভাবে করলে। তো আলুগুলোকে আমি ঠিক এইভাবে একটু মোটামুটি মোটা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন খুব ভালো করে একটু ধুয়ে নিয়েছি, আর এখন এর ভিতরে সমস্ত ধরনের মশলা দিয়ে দিলাম, আর সাথে একটা ডিম দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সাথে ময়দা, কর্নফ্লাওয়ার। এখানে কিন্তু আমি মরিচের গুঁড়া, লবণ, গরম মশলার গুঁড়া, আর কিন্তু টেস্টি সল্ট, এরকম অনেক ধরনের মশলা দিয়েছিলাম, সাথে একটু আদা রসুনও দিয়েছিলাম। এখন খুব ভালো করে মেখে নেব। তো আপনারা চাইলে কিন্তু আলুটাকে হাফ সেদ্ধ করে নিতে পারেন। আমি এইভাবেই করি। আমার কাছে মনে হয় যে আগে সেদ্ধ করে নেওয়াটা একটু ঝামেলার, তাই আমি এভাবেই খুব ভালো করে মেখে নেই। মেখে নেওয়া হয়ে গেলে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, আর তেলটা একদম হাই হিটে গরম করে নিয়ে এখন সেই আলুগুলো দিয়ে দিলাম মেখে রাখা, দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। আমি ফ্রেঞ্চ ফ্রাই ভাজার সময় একটু কাঁটা চামচ দিয়ে নেড়ে চেড়ে দিই ভালো করে, তাহলে এইভাবে দিলে একটু ছাড়া ছাড়া হয়ে যায়। আর এটা কিন্তু আমি দুইবারে ভেজে নেবো, যেহেতু অনেকগুলো বানিয়েছি আজকে। একদম হাই হিটে করে আমি ভেজে নেব। হাই হিটে করে ভেজে নিলে কিন্তু মচমচা হয়, সমস্যা নাই। আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর একদম মচমচা হয়ে যাবে। আর আস্তে করে ভেজে নিলে কিন্তু অনেকটা সময় লাগবে, তাই আমি হাই হিটে করি সবসময় ভেজে নেই। নাড়াচাড়া করতে থাকবো আর ভাজতে থাকবো। একদম যখন কালারটা একটু লাল লাল হয়ে আসবে, মানে গোল্ডেন কালার হয়ে আসবে, তখন আমি একটা ঝাঁঝরি চামচ দিয়ে খুব সুন্দর করে তুলে নেব তেল থেকে, আর তেলগুলো একটু ঝারিয়ে নেব। তো আমি আর একটু কালার উঠিয়ে নেব, একদম একটু লালচে বর্ণ করে নেব। আর এদিকে দেখেন এখনো কিন্তু অনেকটা পরিমাণ আলু থেকে গেছে, মানে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য যে আলুটা রেডি করেছিলাম। তো এক ভেজ ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এই যে লালচে বর্ণ হয়ে গেছে। এখন কিন্তু আমি ঝাঁঝরি চামচ দিয়ে একদম তুলে নেব। আর কিচেন টিস্যুর উপরে রাখলে কিন্তু ভালো হয়, তেলটা একদম টেনে যায়। তো আমার কাছে ছিল না বলে আমি এমনিতেই প্লেটে নিয়ে নিলাম। তো প্রথমে যে কথাটা বললাম, আসলে আমরা কোন দেশে বাস করি। আমরা এমন একটা দেশে বাস করি যে মানুষ বিপদে পড়লে আমরা আগে ফোন নিয়ে ভিডিও করাতে ব্যস্ত থাকি। কালকে একটা ছোট্ট নিষ্পাপ বাচ্চাকে দেখলাম একদম ঝলসানো অবস্থায় হেঁটে যাচ্ছে, কেউ একটু সাহায্য করছে না, বরং ভিডিও করতেছে। আল্লাহ ভালো জানে যে বাচ্চাটা এখনো দুনিয়াতে আছে নাকি আল্লাহর পাখি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। আমরা এরকমই হুজুকে বাঙালি, আমরা মানুষের বিপদে মোবাইল নিয়ে ভিডিও করাতে ব্যস্ত থাকি। আমি মনে করি এটা না করে সবার বিপদে আগে একটু সহযোগিতা করি, পরে না হয় ভিডিও করি। কালকে সারাদিন মোবাইলে এই বাচ্চাদের ভিডিওগুলো দেখে সারাটা রাত আমি ঘুমাতে পারিনি। বলতে গেলে আমি একদম অসুস্থ হয়ে পড়েছিলাম, কারণ আমিও তো মা, আমারও তো একটা সন্তান আছে। আমার সন্তানের সাথে যদি এরকম হতো তাহলে আমি কি করে মেনে নিতাম। এগুলো দেখে আমারই এত কষ্ট লাগে, এত খারাপ লাগে, জানি না ওই বাচ্চার মারা কি করে সহ্য করে। হে আল্লাহ, তুমি সবাইকে একটু ধৈর্য ধরার তৌফিক দাও, সবকিছু মেনে নেওয়ার জন্য শক্তি দাও আল্লাহ। তো যাই হোক, আমার কিন্তু এদিকে ফ্রেঞ্চ ফ্রাই বানানো হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর ওই বাচ্চাগুলোর জন্য অনেক বেশি দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।